বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন করতে কি কি যোগ্যতা লাগে এবং কি কত টাকা খরচ হয় সরকারিভাবে এবং কি কাগজপত্র লাগে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই আমাদের যে তারুণ্য নির্ভরশীল জুলাই জুলাইয়ের বিপ্লবের পরে অনেক ছাত্রবন্ধু, অনেক যুববন্ধু, অনেক পেশাজীবী বন্ধুরা ইচ্ছা পোষণ করেছে জাতীয় সংসদ নির্বাচন করতে চাচ্ছেন। বিভিন্ন দল হয়েছে অনেকেই, হ্যাঁ। তো তাদের অনেকেরই জানা নেই যে কী যোগ্যতা লাগে, কী কাগজপাতি লাগে, কত টাকা সরকারি ফি আছে, এই বিষয়গুলোর উপর অনেকেরই ধারণা নেই। যেই কারণে 24-এর যে নির্বাচনটা হয়েছিল, যদিও ফ্যাসিস্টের নির্বাচন, সেখানে অনেকেই এই সম্পর্কে জানা না থাকার কারণে অনেকেরই প্রার্থিতা বাতিল হয়েছে। তো তারই আলোকে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি, আপনারা দয়া করে শেয়ার করে দেন। তো যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি যে একজন প্রার্থীর কি যোগ্যতা লাগবে। একজন প্রার্থীর মেন যে যোগ্যতা সেটা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে। ডুয়েল সিটিজেনশিপ যদি থাকে তাহলে সে প্রার্থী হতে পারবে না, অর্থাৎ তাকে বাংলাদেশের নাগরিকত্বের অন্য যদি ডুয়েল সিটিজেনশিপ থাকে সেটা বাতিল করতে হবে, ক্যান্সেল করতে হবে। 2 নম্বর হচ্ছে তার ন্যূনতম বয়স সীমা 25 বছর হতে হবে। ন্যূনতম বয়স সীমা 25 বছর হতে পারে। বর্তমান যে সংস্কার কমিশন আছে সেখানে প্রস্তাবনা কিছু ধাপ আছে, যেগুলো আসলে আমি আবার একটা ভিডিও করে আপনাদের সুন্দর করে ডকুমেন্ট করে দিব। কিন্তু যেটা সবচাইতে শিক্ষাগত যোগ্যতা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আগের কোনো নিয়ম এবং সংবিধান অনুযায়ী এবং নির্বাচন কমিশনের কোনো বাধ্যকতা ছিল না শিক্ষাগত যোগ্যতা নিয়ে, কিন্তু বর্তমান প্রস্তাবনা এসেছে সর্বনিম্ন তাকে গ্রাজুয়েট অর্থাৎ ডিগ্রি পাস হতে হবে, সর্বনিম্ন ডিগ্রি পাস হতে হবে, এটা হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা। আর যে যোগ্যতা লাগবে যে সে কোনোভাবে কি দেউলিয়া হয়েছে কিনা। দেউলিয়া বলতে যেটাকে ব্যাংক্রাফট বলে, ব্যাংক্রাফট অর্থাৎ ঋণ খেলাপি হয়েছে কিনা। যদি বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ যত ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলোতে যদি তার ঋণ থাকে এবং সে ঋণ খেলাপি হয়েছে কিনা, যদি ঋণ খেলাপি হয়ে থাকে তাহলে সে কখনো প্রার্থী হিসাবে গ্রহণযোগ্য হবে না। তো কি বললাম, যেটা হচ্ছে ঋণ খেলাপি থাকা যাবে না। এবং দণ্ডিত ব্যক্তি অর্থাৎ দুর্নীতির দায়ে, নৈতিক স্খলনের দায়ে, হ্যাঁ, কোনো প্রকার অসামাজিক কর্মকাণ্ডের দায়ে যদি ন্যূনতম 2 বছর সাজা হয়, ন্যূনতম 2 বছরের সাজা হয়ে থাকে, সে প্রার্থিতা হতে পারবে না। অর্থাৎ সাজা হওয়ার ন্যূনতম 2 বছর হয়েছে, কিন্তু 5 বছর এটা অতিবাহিত হবে। যে সাজাটা হয়েছিল, সাজা প্রাপ্ত হওয়ার পরে 5 বছর তাকে অতিবাহিত করতে হবে। যে সাজা মওকুফ হয়েছে বা সাজা শেষ হয়েছে, এরপরে 5 বছর পরে সে নির্বাচনের জন্য আবেদন করতে পারবে, যে কোনো নির্বাচনের জন্য। এটা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য। আর হচ্ছে এটা হচ্ছে তাদের যোগ্যতা। তো আরও কিছু বিষয়